আপনার কি মনে হয় আপনার জীবনকে আপনি সুন্দরভাবে যাপন করছেন? আপনি কি স্মার্ট জীবন যাপন করছেন বুদ্ধিমানের মতো? উত্তর আসবে অবশ্যই। আবার কেউ বলবে বোধ হয় না। যারা বলবেন বোধ হয় না এবং যারা বলবেন যে অবশ্যই আমি আমার জীবন স্মার্টলি যাপন করছি, তাদের উভয়ের জন্য আমার এই ভিডিও। আমরা আমাদের জীবনকে সবচেয়ে বেশি ভালোবাসি, কিন্তু আমাদের সক্ষমতাকে, আমাদের ক্যাপাসিটিকে আমরা সবচেয়ে বেশি অবমূল্যায়ন করি, অযত্ন করি এবং অবহেলা করি। কথা ঠিক নয়? আপনি আপনার দিকে তাকিয়ে দেখেন, আপনার যে যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তার কতটুকু যোগ্যতা আপনি ব্যবহার করছেন? আমার যে যোগ্যতা দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন তার কতটুকু যোগ্যতা আমরা ব্যবহার করছি? আমরা আমাদের ব্রেনের 5%, 10%, সর্বোচ্চ 12-13% ব্যবহার করতে পারছি কিনা সন্দেহ। পৃথিবীর সবচেয়ে বেস্ট কন্ডিশন ম্যান, সেও হয়তো তার ব্রেনের 20-25%-এর বেশি ব্যবহার করতে পারে নাই। যাও, আমাদের ক্যাপাসিটি অনেক, কিন্তু আমরা আমাদের চিনি না বিধায় আমরা আমাদের ক্যাপাসিটি সম্পর্কে কিছু বুঝি না। যদি বুঝতে পারতাম তাহলে আমরা আগুন জ্বালিয়ে দিতাম। সত্যি বলছি, আমি যখন আমার নিজের দিকে ফোকাস করি অসংখ্য ত্রুটি আমার চোখে পড়ে। আপনিও দেখুন না আপনার দিকে ফোকাস করে আপনার কি কি ত্রুটি আপনার চোখে পড়ে এবং কোন কোন জায়গায় আপনার গ্যাপ আছে, যে জায়গাগুলো আপনার উন্নত করা দরকার। যা হোক, আলোচনা করলে অনেক লম্বা হয়ে যাবে। আমি অনেক লম্বা আলোচনাকে ছোট করে ফেলতে চাই। আপনি যদি বুদ্ধিমানের মতো স্মার্ট একটা জীবনযাপন করতে চান তাহলে মাত্র কয়েকটা কাজ করুন। কি কি সেই কাজ আমি একে একে বলছি, আপনি একটু কাইন্ডলি নোট নিন। ইট উইল হেল্প ইউ। আপনার জীবনকে আপনি ভালোবাসেন, আপনার কর্মকে আপনি ভালোবাসেন, আপনার জীবন উন্নত করার জন্য আপনাকেই মরিয়া হয়ে ওঠা উচিত। আপনার জন্য আপনি যদি কাজ না করেন তাহলে কে করবে বলুন? ঠিক আছে, চলুন কি কি কাজ করবেন। নাম্বার 1, আপনি অযথা সময় নষ্ট করবেন না। আমাদের সবার জন্য সময় হচ্ছে 24 ঘন্টা। 24 ঘন্টাকে আপনি 3 ভাগে ভাগ করে ফেলেন। 8 ঘন্টা, 8 ঘন্টা, 8 ঘন্টা। এই 3 ভাগের মধ্যে প্রথম 8 ঘন্টা আপনি যে কাজ করেন সেই কাজের পেছনে দেন। দ্বিতীয় 8 ঘন্টা আপনি খাওয়া দাওয়া ঘুমের পেছনে দেন। তৃতীয় যে 8 ঘন্টা থাকে সেই 8 ঘন্টাকে আপনি যথোপযুক্ত ভাবে ব্যবহার করুন, আপনার নিজের উন্নতির জন্য ব্যবহার করুন। এই 8 ঘন্টা যে যত কার্যকরভাবে ব্যবহার করতে পারবে সে তত দ্রুত তার জীবনে এগিয়ে যাবে, আর যে এই 8 ঘন্টা নষ্ট করে ফেলবে সে তার জীবনে পিছিয়ে পড়বে। সো সময় নষ্ট করবেন না, কারণ সময় নষ্ট করা মানে আপনার জীবনকে নষ্ট করা। পৃথিবীর সব কিছু হারালে আপনি পাবেন, কিন্তু সময় হারিয়ে গেলে এটা কখনো রিনিউ করতে পারবেন না, বাই করতে পারবেন না। কোনো কিছুর বিনিময়ে এটাকে আপনি ফিরিয়ে আনতে পারবেন না। সো টাইম ইজ লাইফ, বি কেয়ারফুল অফ ওয়েস্টিং টাইম। নাম্বার 2, জীবন খুবই ছোট। জীবন যে খুবই ছোট এটা বুঝতে বুঝতেই জীবনের সিংহভাগ চলে যায়। সুতরাং আপনি এখনই একটা পয়েন্ট নোট করুন যে জীবন খুবই ছোট এবং প্রতিটা মুহূর্ত যাচ্ছে আর আমরা একটু করে মৃত্যুর দিকে এগিয়ে যাচ্ছি। যদি জীবন ছোট হয় আর জীবন হচ্ছে কিছু সময়ের সমষ্টি হয়, তাহলে সময়কে সঠিকভাবে ব্যবহার করা মানে জীবনের প্রতি সুবিচার করা। আপনি রিয়ালাইজ করুন যে আপনার জীবন ছোট এবং সেই সব কাজের প্রতি আপনি গুরুত্ব দিন, মনোযোগ দিন যেসব কাজ আপনার জীবনে ভ্যালু অ্যাড করে, পৃথিবীতে আপনার জীবনকে অর্থবহ করে তোলে। সেই সব কাজকে অবহেলা করুন যে কাজ আপনার ক্ষতি করে এবং পৃথিবীকে নোংরামিতে ভরিয়ে দেয়। নাম্বার 3, আপনাকে বড় কিছু করতে হবে না, ছোট ছোট কাজই আপনার জন্য যথেষ্ট। আমরা মনে করি যে আমরা অনেক বিরাট কিছু করব, এই বিরাট কিছু করব এই স্বপ্নে বিভোর থাকতে থাকতে বিরাট কিছু করতে হলে যে ছোট করে শুরু করতে হয় এটা আমরা ভুলে যাই। সো আমি বলি একটা কথা, আপনাকে বিরাট কিছু করতে হবে না, আপনি ছোট কিছু করুন, কিন্তু শুরু করুন এবং ছোট ছোট পদক্ষেপে আপনি বীর দর্পে সামনে এগিয়ে যান। যেতে যেতে দেখবেন যে আপনার অনেক বড় কাজ করা হয়ে গেছে। 1000 মাইলের যে জার্নি সেটা শুরু হয় একটা স্টেপ দিয়ে। সুতরাং আপনার একটা স্টেপ আগে ফেলতে হবে, তারপরে আপনার সেই জার্নি শুরু হয়ে যাবে এবং আপনি সামনে এগিয়ে যাবেন। নাম্বার 4, বিচলিত হয়েও না, জীবনের স্বাদ নাও। আমরা আমাদের জীবনে ছোট্ট একটা ঝামেলা আসলেই আমরা উদ্বিগ্ন হয়ে উঠি, বিচলিত হয়ে উঠি। নো, তুমি অতীতে বসবাস করো না, বর্তমানে বসবাস করো। ভবিষ্যৎকে রাঙিয়ে তোলার জন্য বর্তমান ব্যবহার করাটাই যুক্তিযুক্ত। জীবনকে প্রতি মুহূর্তে উপভোগ করো। তুমি ভেবে নাও যে তুমি বেঁচে আছো। তুমি যখন সচেতন থাকো তখন আসলে তুমি বেঁচে থাকো, আর যখন তুমি অচেতন থাকো তখন তুমি মরে যাও, কারণ একজন অচেতন মানুষ আর মরা মানুষের মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। সুতরাং জীবনকে প্রতি মুহূর্তে বেঁচে থেকে উপলব্ধি করো, উপভোগ করো, জীবনকে ভালোবাসতে শেখো। নাম্বার 5, কুকুরের মতো জীবনযাপন করো। কথাটা শুনে আপনার মধ্যে একটা নেগেটিভ প্রতিক্রিয়া আসবে। কুকুর কিন্তু অতীতে বসবাস করে না, তারা সবসময় বর্তমানে বসবাস করে এবং বর্তমানকে সে সুন্দর করে তোলে, তার ভবিষ্যতের চিন্তাও নেই। সুতরাং তার মতো আপনি আপনার বর্তমানকে রাঙিয়ে তোলেন, বর্তমানকে সুসজ্জিত করেন, সুসংগঠিত করেন, ডিসিপ্লিনড হন, তাহলে আপনার ভবিষ্যৎ সুন্দর হবে। অতীত আমাদের যন্ত্রণা ছাড়া কিছু দেয় না। আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে অভিজ্ঞতা। আরেকটা জিনিস দেয়, সেটা হচ্ছে শিক্ষা, যে শিক্ষা আমরা নেই না। যদি সম্ভব হয় অতীতের শিক্ষা নিয়ে বর্তমানকে সুন্দর করে তোলেন, ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে চিন্তা করবেন না।
কুকুরের মতো জীবনযাপন এখানে উল্লেখযোগ্য। নাম্বার 6, বড় স্বপ্ন নয়, ছোট ছোট মুহূর্তগুলোকে গুরুত্ব দাও। একটু আগে আমি বলেছি, স্বপ্ন আপনি যত বড় দেখবেন আপনার জীবন তত বড় হতে বাধ্য, যদি আপনি ডিসিপ্লিন ওয়েতে অ্যাকশানে নামেন। স্বপ্ন উইদাউট অ্যাকশন হচ্ছে কল্পনা। আপনি কল্পনায় যদি বসবাস করেন তাহলে আপনার বাস্তবতা বড় করুণ হবে। আপনি স্বপ্ন দেখবেন, সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য নিরলস পরিশ্রম করবেন, প্ল্যান করবেন এবং কাজে নেমে পড়বেন। তখন আপনার স্বপ্ন বাস্তবায়িত হবে এবং ছোট ছোট মুহূর্তের যে ভালো লাগা, ভালোবাসা, সেদিকে গভীর মনোযোগ দিবেন। কারণ ছোট মুহূর্তের সমষ্টি হচ্ছে আপনার বড় মুহূর্ত, বড় কিছু, বড় স্বপ্ন। নাম্বার 7, অন্যদের মতো হওয়ার চেষ্টা করো না। আমরা সবসময় অন্যদের মতো হতে চাই। বিশ্বাস করুন, আপনি কিন্তু স্টিভ জবস হবেন না, আপনি কিন্তু জ্যাক মা হবেন না, আপনি বিল গেটস হতে পারবেন না, কিন্তু আপনি আপনার সর্বোত্তম চেষ্টা করে আপনার সর্বোত্তম আপনি হতে পারেন। সেজন্য অন্যের মতো হওয়ার দরকার নেই, অন্যের সাথে নিজের তুলনা করারও দরকার নেই। আপনি আপনার গতকালকের সাথে আজকের আপনার তুলনা করেন। গতকালকে আপনি কি ছিলেন আর আজকে আপনি কি হয়েছেন? গতকালের আপনি আর আজকের আপনি কি একই? তাহলে আপনার উন্নতি হয়নি। সুতরাং নিজেকে প্রতিদিন একটু একটু করে ছাড়িয়ে যান। তখন হবে কি, আপনি একসময় যে অন্য লোকের আরাধ্য হয়ে উঠবেন, আপনি অপ্রতিরোধ্য হয়ে উঠবেন। সুতরাং অন্যের সাথে কম্পেয়ার করে সময় নষ্ট না করে নিজের উন্নতিতে কাজ করুন। প্রতিদিন একটু একটু করে নিজেকে ছাড়িয়ে যান, প্রতিদিন একটু করে উন্নতি করুন। অল্প হোক বাট উন্নতি হোক, অবনতি না হোক। নিজের দিকে খেয়াল রাখুন, অবজার্ভ করুন। নাম্বার 8, বড় চিন্তা বাদ দাও, ছোট ছোট আনন্দ নাও। ছোট ছোট ব্যাপার নিয়ে আনন্দ করুন, মজা করুন। এক কাপ চা খেতে যেও আপনি অনেক মজা করতে পারেন। একটা ফুলের ঘ্রাণ নিতে যেয়ে আপনি অনেক সুখ অনুভব করতে পারেন। বড় বড় আনন্দ 5 স্টারে যেয়ে খেতে হবে, নট লাইকলি। রাদার একটা রাস্তার পাশে আপনি খেতে পারেন, যদি আনন্দের সাথে খেতে পারেন, মনে যদি আনন্দ ভর্তি থাকে। আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে মাঝে মাঝে নিজেকে পুরস্কৃত করুন। যে কোনো কিছু দিয়ে এটা করা যেতে পারে। সবসময় যে অনেক দামি কিছু দিয়ে করতে হবে তা নয়। আপনার সামর্থ্য অনুযায়ী নিজেকে মাঝে মাঝে পুরস্কৃত করুন। যেমন আপনি আপনার প্রিয়জনকে পুরস্কৃত করতে চান, নিজেকে প্রিয়জনের প্রিয়জন ভাবুন এবং পুরস্কৃত করুন। নিজের সাথে নিজে মজা করুন। ইট উইল হেল্প ইউ টু গ্রো। নাম্বার 9, যদি সব কিছুতে ব্যর্থ হও তবে ঘুমাও। ধরেন আপনি যে কোনো উদ্যোগ যেটা নিচ্ছেন ব্যর্থ হচ্ছেন, সফলতা আসছে না, আপনি টায়ার্ড হয়ে যাচ্ছেন, বিচলিত হচ্ছেন, আপনি কষ্টে ক্লান্ত হয়ে যাচ্ছেন। যদি এমন হয়, টানা 2-3 দিন ঘুম দিন। এমন একটা জায়গায় যেয়ে ঘুম দিন যেন আপনি না উঠলে কেউ আপনাকে ডিস্টার্ব না করে। যদি 2-3 দিন একটানা ঘুমান, ঘুম থেকে ওঠার পরে দেখবেন যে আপনার মাথা আবার পরিষ্কার লাগছে, নতুন নতুন চিন্তা এসে মাথার মধ্যে ভিড় করছে, দুশ্চিন্তারা পালিয়ে গেছে। তখন আপনি প্ল্যান করুন, প্ল্যানগুলা লিখুন এবং নিজে অনুপ্রাণিত হয়ে কাজ আরম্ভ করুন। দেখবেন আপনার জীবন সুন্দর হচ্ছে। আপনার আগের ক্লান্তি, অবসাদ সব আপনি ঝেড়ে ফেলতে পারছেন, নতুন করে শুরু করতে পারছেন, নতুন করে শুরু করার আনন্দ অনুভব করতে পারছেন। শুরুতে বলেছিলাম যে বুদ্ধিমানের মতো স্মার্ট জীবনযাপন করবেন কিভাবে। এই যে 9টা পয়েন্ট আমি বললাম, প্রত্যেকটা পয়েন্ট আপনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন নিশ্চয়। এই পয়েন্টগুলো আপনি ফলো করুন। আর আপনার কাছে হয়তো আরও উপকরণ আছে স্মার্ট জীবনযাপন করার, তাহলে সেটাই করুন। বাট মাথায় রাখবেন, আমরা সময় নষ্ট করব না, আমরা সময়ের যথোপযুক্ত মূল্য দিব। আমাদের জীবন ছোট, কিন্তু এই ছোট জীবনকে আমরা কর্ম দিয়ে ভরিয়ে দেব, অপচয় দিয়ে নষ্ট করব না। আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা বিশ্বমানের প্রজেক্ট প্রোফাইল, কোম্পানি প্রোফাইল, প্রজেক্ট ফিজিবিলিটি, মার্কেট সার্ভে, বিজনেস অ্যান্ড মার্কেটিং প্ল্যান এবং ওয়েবসাইট তৈরি করতে চান, তারা আজই যোগাযোগ করুন আমাদের সাথে।